আজকে মনটা খুব প্রশান্তিতে ভরে যায়। আমরা যেই কথাটি বলেছিলাম, আমরাই প্রথম বলেছিলাম আবু সাঈদকে বীর শ্রেষ্ঠের ঘোষণা করার জন্য। আপনাদের কি মনে আছে? আজকে সেনাবাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর প্রধান গিয়ে বলছেন যে আবু সাঈদ আমাদের এই প্রজন্মের বীর শ্রেষ্ঠ। বিশ্বাস করেন, যেই দিন আবু সাঈদ ওই বুক চিতিয়ে দাঁড়িয়ে গুলির সামনে হাত মেলে দিয়েছে, সেই দিন আমরা স্বপ্ন দেখেছিলাম এদেরকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেন, একটা ভিডিও দেখা যায়, পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, একটা ভিডিও দেখিয়ে, স্যার দেখেন গুলি করছি, মারা ফেলছি, তারপরে তো এরা সরে না, আবার আসছে সামনের দিকে। বলছে না ভাই, আমি যখন পুলিশের রিমান্ডে ছিলাম ডিবিতে, আপনাদের কাছে বলি অনেক গোপন কথা, পুলিশকে আমি জিজ্ঞেস করলাম, আদালতে যখন আমাদেরকে সোপর্দ করলেন, বললেন যে আমরা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত, ভিডিও দেখে দেখে নাকি আমাদেরকে সম্পৃক্ত করেছেন। তো ভাই, কোন ভিডিও দেখে আমাদেরকে সম্পৃক্ত করলেন, ভিডিওটা একটু দেখান। তখন বলল, ভাই এগুলো তো আমরা মামলার জন্য লিখছি। আমি বললাম, তাইলে আপনারা বলেন, এই যে মেট্রো রেল কে পুড়িয়েছে? তখন ওনারা বললেন যে বাস মালিক সমিতি এবং শ্রমিকরা নাকি মেট্রো রেল পুড়িয়ে দিয়েছে। কেন? বললো ওদের বাসের ব্যবসা কমে গেছে, যাত্রী কম, ইনকাম কম, এই জন্য মালিক সমিতির লোক লাগাইয়া মেট্রো রেলের এখানে হামলা করছে। আপনাদের কানে কি এই ধরনের কথা আসছে? দেখেন এবার, এই যে আপনাদের মনে থাকার কথা, প্রথম ছাত্রলীগ যুবলীগ যখন ছাত্রদের উপর হামলা করলো, সেখানে বেশিরভাগ ছিল টোকাই এবং ফেন্সিডিল। কি বলেন, ঠিক না? ওই টোকাই এবং ফেন্সিডিল বাহিনী প্রথম ছাত্রদের উপরে ছাত্রলীগের নাম ধরে আক্রমণ করলো। এরপরে যখন ছাত্রদের প্রতিরোধের মুখে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ স্রোতের মতো, ফেনার মতো ভেসে গেল, তখন দেখা গেল এই টোকাইরা আবার দল বদলায় ফেললো। এই টোকাইরা গিয়ে সমস্ত এই ট্রেন যত ফ্লাইওভার আছে সব ভাঙছে, ধ্বংস করছে। আমি চ্যালেঞ্জ করছি, প্রত্যেকটা ফুটেজ দেখেন, এই যুবলীগ ছাত্রলীগের টোকাই বাহিনী এই ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে।